আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে মহিলাদের বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। খুশিতে আত্মহারা সকলে। আয়ুষ্মান কার্ড না পেলেও চিন্তা নেই, আসছে 5 লক্ষের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা। কিভাবে আবেদন? রেশন কার্ডে বড় পরিবর্তন, বরাদ্দ কমছে অন্তর্দয় যোজনায়, তালিকা থেকে বাদ হাজারে হাজারে নাম। রেশন কার্ডে বড় ধামাকা, তালিকায় নাম নেই আপনার। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিভ্রান্তির মাঝেই মুখ্যমন্ত্রীর বড় আশ্বাস, বাতিল আবেদনকারীদের জন্য আসছে নতুন সুযোগ। ফের যুদ্ধ জড়িয়েছে ইরান আমেরিকা, এবার গ্যাসের দাম কত হবে জানেন? হিসেব দেখে মাথায় হাত বিশেষজ্ঞদের। কবে থেকে শুরু হবে বার্ধক্য ভাতার আবেদন প্রক্রিয়া? লাগবে কোন কোন ডকুমেন্ট? বিশেষ ঘোষণা সরকারের। স্ট্যাটাস অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের শেষ তারিখ কবে? জাতীয় সুরক্ষা আগে বিমানবন্দরে মসজিদ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সরকারি স্কুলের সব শিক্ষক শিক্ষিকাদের বদলি নিতেই হবে, বিরাট সিদ্ধান্ত নবান্নের। নন্দীগ্রামে এবার জয়ের ব্যবধান 5 গুণ, হুঙ্কার শুভেন্দুর। গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ নয়, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় ধাক্কা, হাইকোর্টে খারিজ আসল তৃণমূলের আর্জে। অন্নপূর্ণা যোজনায় লাখ লাখ আবেদন আটকে, কি করলে মিলতে পারে টাকা? বিজেপির নাম করে টাকা চাইলে সোজা পুলিশে দিন, চাঁদাবাজদের হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় ঝড় বৃষ্টি শুরু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে মহিলাদের বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। খুশিতে আত্মহারা সকলে। বিজেপি সরকারের হিট স্কিম অন্নপূর্ণা যোজনা, তবে শুরু থেকেই এ প্রকল্প নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আবেদন জমা করলেও বহু প্রকৃত উপভোক্তা প্রকল্পের সুবিধা পাননি বলে অভিযোগ। আবার অনেক অযোগ্য উপভোক্তা নাকি পেয়েছে সুবিধা। সেই সব অভিযোগ ঘিরেই দিকে দিকে উত্তাল পরিস্থিতি। যাচাইকরণ শেষে যোগ্য প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী দাবি করেন, বর্ণ, ধর্ম ও রাজনৈতিক পরিচয় নয়, শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে উপভোক্তাদের। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্ত সমস্যা মেটাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই ও ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। যাদের ক্ষেত্রে আবেদনপত্রের স্ট্যাটাসে ভেরিফিকেশনের ক্ষেত্রে আবেদনকারীর আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর সহ আবেদনপত্রে ব্যবহৃত তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। সমস্ত দিক বিবেচনা করে যোগ্য উপভোক্তা বাছাই করা হচ্ছে। গোটা প্রক্রিয়া শেষ হলে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান কার্ড না পেলেও চিন্তা নেই, আসছে 5 লক্ষের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা। কিভাবে আবেদন? বাদ পড়া মানুষদের কথা মাথায় রেখেই নতুন স্বাস্থ্য বীমা প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, কেউ যাতে চিকিৎসার অভাবে সমস্যায় না পড়েন সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প আনা হচ্ছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যারা আসবেন না তাদের জন্য চালু করা হবে নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপভোক্তারাও বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্রাম ও শহরের নির্ধারিত আর্থসামাজিক মানদণ্ডে থাকা পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী নাগরিকরা এই প্রকল্পের আওতায় থাকবেন। ফলে বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই সুবিধার বাইরে থেকে যেতে পারবেন। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন প্রকল্পেও পরিবার পিছু বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হবে। সরকারি হাসপাতালের পাশাপাশি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও এই বীমার সুবিধা পাওয়া যাবে বলে সূত্রের খবর। সরকারি সূত্রে ইঙ্গিত, খুব শীঘ্রই প্রকল্পের বিস্তারিত নিয়মাবলী প্রকাশ করা হতে পারে। এরপরই শুরু হবে উপভোক্তাদের নথিভুক্তকরণ। কারা এই প্রকল্পের আওতায় আসবেন, কিভাবে স্বাস্থ্য কার্ড তৈরি হবে এবং কোন কোন হাসপাতালে চিকিৎসা মিলবে সেসব বিষয়েও বিস্তারিত জানানো হবে। তবে রাজ্য সরকার স্পষ্ট করেছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে যারা ইতিমধ্যে অন্তর্ভুক্ত থাকবেন তারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধায় পাবেন, আর যারা সেই তালিকার বাইরে থাকবেন তাদের জন্যই চালু হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প। ফলে 2 প্রকল্প মিলিয়ে রাজ্যের আরও বেশি সংখ্যক মানুষ স্বাস্থ্য বীমার সুরক্ষার আওতায় আসবেন বলে সরকারের আশা।
রেশন কার্ডে বড় পরিবর্তন, বরাদ্দ কমছে অন্তর্দয় যোজনায়, তালিকা থেকে বাদ হাজার হাজার নাম। এবেলা রেশন ব্যবস্থা নিয়ে একসঙ্গে দুটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, যা নিম্নবিত্ত সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। একদিকে কেন্দ্রীয় সরকারের নতুন নীতিতে অন্তর্দয় অন্ন যোজনার বরাদ্দ হ্রাসের সম্ভাবনা, অন্যদিকে ভোটার তালিকা সংশোধনের জেরে রেশন কার্ড থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ৩ নম্বর ধারা সংশোধনের পরিকল্পনা করছে মোদী সরকার। বর্তমানে অন্তর্দয় অন্ন যোজনার অধীনে প্রতিটি পরিবারকে মাসে ৩৫ কেজি চাল, গম দেওয়া হয়। নতুন নিয়ম কার্যকর হলে বরাদ্দ হতে পারে জনপ্রতি মাসে 7 কেজি, তবে পরিবার প্রতি ৩৫ কেজির সর্বোচ্চ সীমা বজায় থাকবে। সরকারি তথ্য অনুযায়ী বাদ পড়া ব্যক্তিদের মধ্যে পরিযায়ী শ্রমিক এবং মৃত ব্যক্তিদের নাম যেমন রয়েছে, তেমনি সীমান্তবর্তী এলাকা হওয়ায় অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তারা রেশন থেকে বঞ্চিত হতে পারেন। রেশন কার্ডে বড় ধামাকা, তালিকায় নাম নেই আপনার। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ৩ নম্বর ধারা সংশোধনের মাধ্যমে রেশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে ভোটার তালিকা সংশোধনের জেরে রেশন কার্ড বাতিলের আশঙ্কা তৈরি হয়েছে কোচবিহার জেলায়। পরিযায়ী শ্রমিক, মৃত ব্যক্তি এবং সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ সংক্রান্ত তদন্তের কারণে এই নামগুলো বাদ দেওয়া হচ্ছে। খাদ্য দপ্তর আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই যাচাই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকা ব্যক্তিদের রেশন কার্ড আপাতত চালু থাকবে। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিভ্রান্তির মাঝেই মুখ্যমন্ত্রীর বড় আশ্বাস, বাতিল আবেদনকারীদের জন্য আসছে নতুন সুযোগ। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে রাজ্য জুড়ে জল্পনা ও উদ্বেগের মধ্যেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় একটি সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যোগ্য কোনো উপভোক্তাই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। এত বড় প্রকল্প অল্প সময়ের বাস্তবায়ন করতে গিয়ে কিছু প্রযুক্তিগত সমস্যা হওয়ায় স্বাভাবিক কারণে কিছু আবেদনকারীর টাকা এখনও পৌঁছায়নি বলে তিনি জানান। সবচেয়ে বেশি যে সমস্যাগুলি সামনে এসেছে তার মধ্যে রয়েছে আধারের সঙ্গে বর্তমান মোবাইল নম্বর সংযুক্ত না থাকা, বিভিন্ন সরকারি প্রকল্পে আলাদা মোবাইল নম্বর ব্যবহার করা এবং একই মোবাইল নম্বর দিয়ে একাধিক আবেদন জমা পড়া। এসব কারণেই আবেদন যাচাইয়ের সমস্যা তৈরি হয়েছে বলে প্রশাসনের দাবি। পাশাপাশি বাজেটে আগামী দিনে আরও বেশি সংখ্যক যোগ্য উপভোক্তার কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এখন তথ্য সংশোধনের এই নতুন ব্যবস্থা চালু হলে বহু বাতিল আবেদনকারী ফের প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন বলে মনে করছেন প্রশাসন। ফের যুদ্ধে জড়িয়েছে ইরান আমেরিকা। এবার গ্যাসের দাম কত হবে জানেন? হিসেব দেখে মাথায় হাত বিশেষজ্ঞদের। আমেরিকা ও ইরানের মধ্যে ফের বাড়ছে ভূরাজনৈতিক উত্তেজনা। ইরানের তরফে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় ঘোষণা করা হয়, যদিও সেই আশঙ্কায় বিশ্বজুড়ে রান্নার গ্যাসের দাম ফের বৃদ্ধি পাওয়ায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সামরিক হামলার পরও হরমুজ প্রণালী খোলা, সেখান দিয়ে বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, গত শনিবার ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি চূড়ান্ত হওয়ার পর্যায়ে ছিল, যেখানে ইরান তাদের পরমাণু ও সামরিক তৎপরতা বন্ধ করতেও প্রায় রাজি হয়েছিল বলে খবর। কিন্তু একটি বাণিজ্যিক জাহাজে ইরানের আচমকা হামলার পর সেই কূটনৈতিক আলোচনা সম্পূর্ণ ভেস্তে যায় বলে জানা গিয়েছে। কবে থেকে শুরু হবে বার্ধক্য ভাতার আবেদন প্রক্রিয়া? লাগবে কোন কোন ডকুমেন্ট? বিশেষ ঘোষণা সরকারের। নতুন সরকারের আমলে বার্ধক্য ভাতার নিয়মে বদল আসছে এবং ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। সম্প্রতি শিবিরে আবেদনপত্র জমা নেওয়া হলেও বর্তমানে আবেদন প্রক্রিয়া বন্ধ আছে এবং শীঘ্রই পুনরায় চালু হবে বলে জানানো হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা প্রকল্পগুলোতে ভাতার পরিমাণ বেড়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনায় দেওয়া হচ্ছে ৩,০০০, যুবসাথীর বদলে দেওয়া হবে ৩,০০০ যুবশক্তি। এবার প্রকাশ্যে এলো বার্ধক্য ভাতা নিয়ে নয়া চমক। মমতা জামানায়ও চলত বার্ধক্য ভাতা, এবার বদল আসছে এই ভাতায়। কদিন আগেই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বার্ধক্য ভাতা নিয়ে। এ ভাতা বৃদ্ধির কথা আগেই জানানো হয়েছে। জেনে নিন কবে থেকে শুরু হবে বার্ধক্য ভাতার আবেদন প্রক্রিয়া, লাগবে কোন কোন ডকুমেন্ট, এবার জেনে নিন বিস্তারিত। বর্তমানে এই প্রকল্পে অফলাইন ও অনলাইনে আবেদন জানানোর প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ আছে, তবে এই মুহূর্তে নতুন করে আবেদনের সুযোগ নেই। সদ্য মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই শুরু হবে আবেদন প্রক্রিয়া। সদ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদন করতে হলে অন্তত টানা 10 বছর তাকে রাজ্যে বসবাস করতে হবে। যে কোনো প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই জমা দিতে হবে। বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড় বৃষ্টি। দুপুর গড়াতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু ঝোড়ো হাওয়া ও দফায় দফায় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত শহর ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার কলকাতার ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। শুক্রবার ফের কালিম্পং সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।